আজকে শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে যোগ করতে হবে দুইটা সাথে 3a+4b আর a+3b যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব সদৃশ পদগুলি পরপর সাজিয়ে পাই, অথবা সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই। এবার সদৃশ পদগুলো পরপর বসায়। প্রথমটা 3a+4b, দ্বিতীয়টা a+3b। এবার যোগ করি। প্রথম রাশিটা হচ্ছে 3 আর 4 আছে, b তো b বসে যাবে, 3+4 হচ্ছে 7 হয়। দ্বিতীয়টাতে দুটোরই সামনে প্লাস আছে, তাহলে যোগ হবে 3, আর এর পাশে তো 1 আছে, তাহলে 4a হবে। এটাই আমাদের উত্তর। দুই নাম্বারটা দেখি, এটা যোগ করতে হবে। এই তিনটা পদ দেওয়া আছে, সেটা তাহলে লিখলাম এরকম 2a+3b। তার নিচে পদ সেম রাখবো, 3a+5b, তাহলে 3b নিচে যাবে। আরো একটা আছে, এর নিচে দিলাম আমি, এটা দিলাম 5a প্লাস বি এর নিচে দিলাম 6b। এখন যোগ করি, বি তো সেম থাকছে, তাহলে এটা যোগ করলে কত হয়? 6 আর 9, 6 আর 3 9 আর 5 14। এইগুলোতে এ থাকছে, এ চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, এর আগে সবগুলো লাগে, তার মানে প্লাস আছে। প্লাস 5 + 3 8 আর 2 10। তাহলে এটা answer। তারপরে সেম এভাবে এখানে তোমরা লিখবে যে সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে। আমি সদৃশ পদগুলো লিখে দিচ্ছি, 4a-3b। তারপরে এর নিচে হচ্ছে এটা 3a, এটা কিন্তু অবশ্যই খেয়াল করে দিব, অনেক ছেলে মেয়ে এই যে আগে মাইনাস থাকে এটা খেয়াল করে না। এই ট্রিকটার জন্যই কিন্তু এভাবে দেওয়া হয়, -3a হচ্ছে প্লাস b। তারপরে হচ্ছে 2a+3b। তাহলে কি হবে? তিনটা বি থাকছে সেম, তাহলে বি 3 আর এর আগে একটা 1 আছে, তাহলে 3 3 6 আর একে 7। এখন এখানে দেখো সবাই এ আছে, এখন এর আগে প্লাস এর আগে প্লাস, বিষয়টা এরকম দেখ। তাহলে যোগ যে দুটো, সে দুটো করলে কি হয়? 4a+2a, এরকম -3a, বিষয়টা তো এরকম। এখন আমরা প্লাস দুটো আগে যোগ করে নেবো, এটা এবং এটা, তাহলে কত থাকে? 6a। এখান থেকে যদি 3a বিয়োগ করে দিই তাহলেই হবে, কত থাকে? 3a। এটা কিন্তু রাফ, তাহলে চিহ্ন তো সেমই থাকছে, তাহলে 3a উত্তর। তাহলে এই যে এটা আমাদের উত্তর। এবার 4 নাম্বারটা সমাধান করি। এই যে এক একটা রাশি দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা রাশি দেওয়া আছে, এগুলো আমাদেরকে যোগ করতে হবে। তাহলে তোমরা এখানে লিখে নিবা যে সদৃশ পদগুলো পরপর বসিয়ে পাবে, এটা আমি লিখছি না। 7x, প্রথম রাশিটা লিখছি, প্লাস 5y প্লাস 2z। পরের রাশিটা কি? 3x, যেটা নিচে যেটা সেটা লিখছি, 6y প্লাস যেটা নিচে 7z। দুই নাম্বারটা কি? -9x প্লাস 4y প্লাস z। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখানে জেড টু জেড থাকলো, তাহলে অন্য কোনো চিহ্ন নেই, তাহলে সবগুলোই যোগ হবে। তাহলে 2 আর 7 9, আর এর আগে আছে 1, তাহলে 10z চিহ্ন প্লাস। এরপরে এটা দেখি, দেখো এটা আছে হচ্ছে 5y প্লাস 4y, আর একটা মাইনাস আছে 6। তাহলে যোগগুলো আমরা আগে একসাথে করে নিব। 4 প্লাস 5 9y মাইনাস 6y সমান কত হয়? 3y। এটা কিন্তু আমাদের রাফ, এটা কিন্তু
খাতায় দেখানো যাবে। তাহলে এটা কত আসছে? +3y। এবার এটা আমরা করি যে 7x সম জাতীয় গুলো মানে সম চিহ্ন যেগুলো সেগুলো আমরা একসাথে করবো আগে। 3x এই দুটো হচ্ছে প্লাসের আর -9x। তাহলে 7 আর 3 10x -9x। তাহলে বড় কোনটা? প্লাসটা। এটা কি প্লাস আছে? তাহলে কত? শুধু এক্স। এটাই হলো অ্যান্সার। এবার পরের অঙ্কটা দেখি 5 নাম্বার। এখানেও যোগ করতে হবে। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি এবং এটা তৃতীয় রাশি। এবার প্রথম পদটা বসাচ্ছি, দ্বিতীয় পদগুলো পরপর বসিয়ে দিচ্ছি রাশিটা। এবার তৃতীয় রাশিটা বসাচ্ছি সদৃশ পদগুলোর নিচে নিচে। তাহলে আমাদের পদগুলো বসানো শেষ। এবার দেখো প্রথমটার ক্ষেত্রে জেড এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দুটো প্লাস সে দুটোকে আমরা একটু আলাদা করে নিলাম আর মাইনাস চিহ্নটা আলাদা দিলাম 2z। তাহলে z+3z 4z আর 2 মাইনাস হয় তাহলে আলটিমেটলি 2z হবে। তাহলে এখানে কত? +2z। এবার দ্বিতীয়টা দেখি, মাঝখানেরটাতে xy এবং 7xy এই দুটো সমজাতীয় আছে, মানে সমজাতীয় বলতে দুটোরই চিহ্ন সমান, সেজন্য দুটোকে আমরা একটু আলাদা রেখে আগে এই দুটোর কাজ কমপ্লিট করে নিব এবং -2xy পাশে রাখলাম। এবার এই দুটো যোগ করলে হয় 8xy আর -2xy আলটিমেটলি হয় 6xy +6y আর কি। তাহলে এটা +6y। তারপরেরটা দেখি, সবগুলোর আগে প্লাস আছে, অতএব কোনো কিছু করা লাগবে না আমাদের হিসাব নিকাশ, শুধুমাত্র যোগ করে দিলেই হবে। তাহলে 2 + 3 + 1 এটা হচ্ছে তাহলে 6xy। তাহলে এটাই আমাদের উত্তর। দেখি এখানে যোগ করতে বলছি, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই তিনটা যোগ করতে হবে। তাহলে আমরা আগে রাশিগুলো বসাই, সদৃশ পদগুলো একটা মানে নিচে নিচে বসাবো। সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই। এখানে লিখবা 4p² রাশিটা প্লাস 7u² প্লাস 4r²। এবার দ্বিতীয় রাশিটা ঠিক সেম পদের নিচে নিচে লিখবো। তাহলে p²। এবার আটটা দেখো এখানে আছে, এখানে কিচ্ছু নেই, 3r²। তার মানে এখানে 0 লিখবো, ঠিক আছে? এখানে কিচ্ছু নেই। তারপরে 8qr²। তার মানে এখানে এটাতে প্লাস আছে, তারপর নিশ্চয়ই প্লাস আছে, এটা +8q² মাইনাস 7p²। একটা -r²। এবার এগুলো যোগ করি, তাহলে প্রথম যে রাশিটা p², ওটা দেখো এরকম +p², ঠিক আছে? আর এর মাইনাস আছে 7p²। তাহলে এই দুটো যেহেতু যোগ অবস্থায় আছে, যোগ করে দিই, 4 আর 5 যোগ করলে 5p² মাইনাস 7p²। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 7। তাহলে বড় সংখ্যার সাথে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা বসে যাবে, আর বাকিটা আমরা বিয়োগ করতে হলে 2p²। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2p²। ঠিক আছে? এবার দ্বিতীয় রাশি যেটা সেটা করি। এখানে কোনো ঝঞ্ঝাট নেই, এখানে দুটোই প্লাস আছে। তাহলে 7 আর 8 মিলে 15p²। এবার এই জায়গাটা দেখো আছে 4r² প্লাস 3r²। এই অঙ্কটা তাহলে কি হলো? এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ। এখন সদৃশ পদগুলো নিচে নিচে বসে, তাহলে প্রথমটা কি 5ax প্লাস 3by মাইনাস 14cz মাইনাস, সরি
এটা। এবার দ্বিতীয়টা কি 11 by, তাহলে এখানে বসবে by মাইনাস 11 by মাইনাস 7ax, মানে এখানে বসবে মাইনাস 7ax মাইনাস 9z। দ্বিতীয় রাশি আমাদের লেখা শেষ। এবার তৃতীয় রাশি লিখবো, এটা হচ্ছে প্লাস 3ax, এখানে বসবে প্লাস 6by প্লাস 6by, এটা নিচে বসানো মাইনাস 8cz। এবার আমরা একটু এখানে রাখি প্রথমটার ক্ষেত্রে এটা কি 5ax প্লাস 3ax মাইনাস 7ax না, তাহলে এই দুটো সরাসরি যোগ করা যায়। এই স্টেপটা করে নিই আমরা, 8ax মাইনাস 7ax, তাহলে কত হয়? এটা প্লাস ছিল না, বড় সংখ্যা 8, তাহলে প্লাস ax এখানে বসে প্লাস ax। এবার এটা দ্বিতীয় পদগুলোর যোগ করবো, তাহলে 3by আর প্লাস আর একটা আছে 6by, দুটোকে একটু পাশাপাশি নিয়ে আসি তাহলে সুবিধা। 11by, তাহলে এই দুটো যোগ করলে 9by মাইনাস 11by, তাহলে এখানে বড় সংখ্যা 11, তার জন্য মাইনাস আসবে। আর 11 থেকে 9 বিয়োগ দিলে হয় 2by, তাহলে এটা মাইনাস 2by। তাহলে আরেকটা রাফ করি, যেটা সেটা হচ্ছে মাইনাস 14cz মাইনাস 9cz মাইনাস 8z, এখানে সবই মাইনাস। তাহলে এই দুটো যোগ করলে কত, এই তিনটা যোগ করলে কত হয়? 8 আর 9 হচ্ছে 17, আর 4 1, হাতে 2, 2 আর 1 3, 31 সিজেড। তাহলে এটা মাইনাস 31 সিজেড, এটা অ্যান্সার। তাহলে হয়ে গেল। এবার পরের অঙ্কে যাই। আচ্ছা, এবার আসি 10 নম্বরের সমাধানে। 10 নম্বরেও যোগ, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, মানে 4টা রাশির যোগফল। প্রথম রাশিতে লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দ্বিতীয় রাশিটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, তৃতীয় রাশিটি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর চতুর্থ রাশিটি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5। তাহলে একটা জিনিস রাখো, এখানে কি হয়, এই দুটো মাইনাস 2x না, এই দুটো মানে যোগ করলে প্লাস 2x স্কোয়ার, এটা এটা কেটে যায় না, তার মানে এখানে 0 বসে দিলাম। এখন এখানে দেখো এই তিনটে আছে যোগ অবস্থা, তাহলে 3 আর 1 4 আর 6 কত 10, মাইনাস 5x হলো, তাহলে কত হয়? এটা হচ্ছে প্লাস 5x। এটা দেখো, এই যে এই দুটো যোগ অবস্থা আছে, যোগ দুটো কত হয়? +7, আর এটা কত হয়? -7, তার মানে এই দুটো 0, তার মানে এখানে 0 হয়। তার মানে উত্তর কত? এত বড় একটা অঙ্ক দিছে 4টা ইয়ে, কিন্তু উত্তরটা হবে হলো +5x। এর মান দেওয়া আছে একটা, এ একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, এবং সি স্কোয়ারের একটা মান দেওয়া আছে, এ স্কোয়ার, বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে এটা আর এটা প্রমাণ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রমাণ করতে হবে। এখন এই সমীকরণটা, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ বলে, হ্যাঁ, সমীকরণের বাম পাশে যেটা থাকে সেটা বাম পক্ষ বলে, সমান চিহ্ন বাম পাশে যেটা, সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটাকে বলে ডান পক্ষ। তারপর আমরা সমাধান করছি, দেওয়া আছে a square সমান x স্কোয়ার and sin স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো t স্কোয়ার সমান t স্কোয়ার সমান y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সি স্কোয়ার এর মান দেওয়া আছে স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝছেন? এখন আমরা একটু বাম পক্ষটা নিয়ে, বাম পক্ষতে দেখো এ বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে, তো বাম পক্ষটা নিয়ে একটু মানগুলো বসিয়ে দিই। বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম এ স্কোয়ারের মান দেওয়া আছে। এখন এ স্কোয়ারের মানটা আমরা বসাবো। এক্স স্কোয়ার, তুমি এখানে যেন ব্র্যাকেট দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার বি স্কোয়ারের মান কি? প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সি স্কোয়ারের মান কি? প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আর একটা জিনিস একটু খেয়াল করতে হবে এখানে, দেখো এইটা একটা মাইনাস পেয়েছি, এইটা একটা মাইনাস পেয়েছি, এইটা একটা মাইনাস পেয়েছি, বাকিগুলো কিন্তু যোগ। এই দেখো এই এক্স স্কোয়ার এস স্কোয়ার যোগ করলে কি হয়? এক্স স্কোয়ার না, আমরা যোগগুলো করে দিব। প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্লাস টু ওয়াই, ঠিক আছে? জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সময় প্লাস টু জেড স্কোয়ার, এখন মাইনাস গুলো কি বাকি আছে? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম হচ্ছে না? তাহলে এটা দুভাবে করা যায়। এখন দেখো এক্স টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কি হয়? প্লাস এক্স এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ভাগ দিলে হয় ওয়াই স্কোয়ার। এবার দেখো টু জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কি থাকে? জেড স্কোয়ার। তাহলে এটা সমান ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে পারলাম। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে। এখন দেখো এই যে কিন্তু আমরা এই স্টেপে গেলাম না, এটা কিন্তু আর একটা স্টেপে করা যায়। বলি যে অঙ্কটা কি বলছে যে এক্স এক্স এর মান দেওয়া আছে একটা, ওয়াই এর মান একটা দেওয়া আছে, জেড এর একটা মান দেওয়া আছে, তাহলে দেখাতে বলছে যে এটা সমান এটা। এখন আমরা লিখি যে দেওয়া আছে, জাস্ট লিখে নেব যা যা দেওয়া আছে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। প্লাস সেভেন বি প্লাস নাইন সি, এটা হচ্ছে এক্স। ওয়াই হচ্ছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি। এবার জেড হচ্ছে সি মাইনাস টু বি প্লাস এ। ঠিক আছে? এখন বাম পক্ষটা একটু লিখি আমরা। বাম পক্ষতে কি আছে? সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার আমরা শুধু এক্স ওয়াই জেড এর মানটা একটু বসিয়ে দিব। এক্স এর মান বসাই ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন। ওয়াই এর মান বসাই বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি। জেড এর মান বসাই প্লাস জেড মাইনাস টু সি প্লাস এ। তাহলে দেখো আমরা একটা কাজ করি, সমান যে পদগুলো সেগুলো আমরা একটু ব্র্যাকেটে আলাদা আলাদা করবো। তাহলে ফাইভ এ, এখান থেকে ফাইভ এ পেলাম, এ আছে এই যে একটা মাইনাস থ্রি এ, হুম, আর তারপর এখানে আছে প্লাস এ। এবার বি গুলো যেগুলো সেগুলোকে আমরা আলাদা করবো। তাহলে এই যে একটা সেভেন বি, এই যে একটা প্লাস বি, আর কোথায় আছে সেভেন বি, আর এই যে মাইনাস টু বি। তারপরে সি প্যাকটা করবো, এই যে প্লাস নাইন সি মাইনাস ফোর সি। এটা জেড হবে, সি হবে প্লাস, ঠিক আছে? এখন এগুলোকে একটু যোগ বিয়োগ করি, এটা আর এটা করলে হয় কি? প্লাস সিক্স এ মাইনাস থ্রি এ মানে প্লাস থ্রি এ। এটা দেখো তো, এই দুটো যোগ করলে কি হয়? এইট বি না? এইট বি থেকে দুই মাইনাস টু বিয়োগ করবো, তাহলে সিক্স বি প্লাস এখানে কি নাইন সি আর সি মিলে কি হয়? টেন সি। টেন সি থেকে চার বিয়োগ দিলে হয় সিক্স সি। এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে তো ডান ডান দিকটা কি ছিল জানো?
আর একটা কাজ করতে পারি, এখান থেকে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে এখান থেকে কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে 2 b, আর 6 থেকে 3 কমন নিলে মানে 6 এর ভিতরে 3 কয়বার যায়? 2 বার। এই 2c, এইটাই দেখো এইখানে আছে। তার মানে সমান ডান কোনো, তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের এটা, বাম পক্ষ সমান ডান। শর্ট লিখলে বা দেখানো please। তাহলে আমাদের যোগের অঙ্কগুলো এখন শেষ, বাকি বিয়োগের অঙ্কগুলো আমরা করে শেষ করবো। এবার বিয়োগের অঙ্কগুলো করি। দেওয়া আছে যে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে লিখি যে সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই। এখন সদৃশ পদগুলো এটাকে প্রথমে একটা লিখি 3a প্লাস 2b প্লাস c। এবার এটা নিচে হবে কি 5a প্লাস 4b মাইনাস 2c। এখন আমাদেরকে বিয়োগ করতে বলেছে। এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে পরের যে রাশিটা থাকে এইগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। যে প্লাস থাকলে হবে মাইনাস, থাকলে হবে প্লাস। এই যে প্লাস আছে এখানে মাইনাস, এর আগে কি আছে প্লাস, তার মানে এটা মাইনাস। তার মানে এখন থেকে আমরা এটাকে -2c বলবো না, এটা +2c। এটা এটা -4b, এটা -5b। তাহলে আমরা করি, এখানে হচ্ছে +2c +2c প্লাস c সমান কি হয় 3c হয়, এটা 3c। আর এখানে দেখো 2b আছে -4b, দ্বিতীয় রাশিটা, তাহলে কত হবে 2b। আর এই যে মাইনাস চিহ্ন বড়টা আছে সেজন্য মাইনাস হলো। এখানে দেখো 3a মাইনাস 5a আছে এখন, তাই না? তাহলে কত হয় 2a, এই যে চিহ্নটা এটা মাইনাস, তাহলে -2a। এটা অ্যান্সার, এটা হলো নির্ণয় বিয়োগফল। এবার 14 নম্বর অঙ্কটাতে আসি, হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে সেম ওয়েতে লিখি যে সদৃশ পদগুলোকে নিচে নিচে বসিয়ে পাই, লিখলাম আমরা। এখন তাহলে সদৃশ পদগুলো লিখি 3ab প্লাস 6bc প্লাস 2ca। আচ্ছা, আর সদৃশ পদ দ্বিতীয় রাশিটা হচ্ছে 2ab মাইনাস 4bc প্লাস 8ca। তাহলে এখন আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো, এখানে প্লাস আছে তাহলে মাইনাস দেবো, এখানে মাইনাস আছে প্লাস দেবো, এখানে প্লাস আছে মাইনাস দেবো। তাহলে এটা মাইনাস করলে কি হয়, দুইটাই মাইনাস যাবে, চিহ্ন হবে মাইনাস, আর এইটা 2 আমরা যোগ করে দিব 10ca। এই দুইটার ক্ষেত্রে প্লাস আছে, তাহলে চিহ্ন হবে প্লাস এবং দুটো প্লাস হয়ে যাবে 10bc। এর ক্ষেত্রে হচ্ছে এর আগে প্লাস, এর আগে এখন মাইনাস আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এ বি। আর চিহ্ন হচ্ছে প্লাস, যেহেতু হচ্ছে বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে হচ্ছে এটাই আমাদের উত্তর। তারপরের অঙ্কটাতে যাই। বলছে যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে একইভাবে সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই, লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে -a² প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করি, এখানে প্লাস প্লাস আছে তাহলে এটা প্লাস হবে এবং এটা যোগ হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা 0 হবে। দুটোই সেম থাকছে, যে বি স্কোয়ার
মাইনাস, পরেরটা তো এখন মাইনাস, তাই না? এটা তো কেটে গেল, তারপর জিরো হল। এটা দেখো পরেরটা এ স্কোয়ার, এখন পরে চিহ্নটা প্লাস আর এ স্কোয়ার, তাহলে কি 2a স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, বিয়োগফল। তারপরে আসো 16 করি। সদৃশ পদগুলো নিজে নিজে বসিয়ে পাই লিখলাম। এখন প্রথম রাশিটা লিখি, 4ax+5by +6cz। এবার এটা হচ্ছে 6by, তাহলে প্লাস 6by, এটা হচ্ছে এবার এখানে বসবে, এটা কিন্তু প্লাস আছে, তাহলে 3ax প্লাস দেওয়ার প্রয়োজন নেই, আর একটা 9cz। এখন আমরা বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে এখানে প্লাস আছে আমরা দিব মাইনাস, এখানে প্লাস আছে দিব মাইনাস, এখানেও প্লাস আছে দিব মাইনাস। তাহলে আমরা বিয়োগ করে পাই 6 থেকে 9 বিয়োগ করবো, তাহলে 9টা বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন মাইনাস হবে, আর বিয়োগ করলে হয় 3cz। এবার এটা করি, বড় সংখ্যা হচ্ছে 6 এর আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন হবে মাইনাস। তাহলে 6 থেকে 5 বিয়োগ দিলে 1 থাকে, তাহলে শুধু by। এটা দেখো, এটার আগে প্লাস আছে, বড় চিহ্নটার আগে প্লাস, অর্থাৎ সামনে হবে প্লাস চিহ্ন। এবার 4 থেকে 3 বিয়োগ দিলে হয় 1, তার মানে ax, তার মানে এইটা উত্তর নির্ণয়। পরের অঙ্কটাতে আসি, এই যে এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম রাশি লিখি, 7x² প্লাস 9x প্লাস 18। আর পরের রাশিটা হচ্ছে 8x² প্লাস 5x প্লাস 9। চিহ্ন পরিবর্তন করে দিব, মাইনাস, এর আগে আছে প্লাস, তাহলে মাইনাস হবে। এখন 18 থেকে 9 বিয়োগ দিলে কিন্তু হয় +9, প্লাস 9x থেকে -5, তাহলে চিহ্ন হচ্ছে প্লাস আর -5 যেহেতু, তাহলে 4 হয় আর এক্স। এবার এখানে দেখো, ছোট সংখ্যাটার আগে প্লাস আছে, বড় সংখ্যাটার আগে মাইনাস, যেটা বিয়োগ করতে হচ্ছে, তাহলে মাইনাস চিহ্ন হবে বড় সংখ্যার জন্য, আর এখানে বাদ দিলে 1 হয়, তাহলে x²। এটা নির্ণয় উত্তর। তারপরের অঙ্কটাতে যাই, যে এই রাশি থেকে এই রাশিটা বিয়োগ করতে হবে। তাহলে একইভাবে সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই লিখলাম। এখন প্রথম রাশিটা হচ্ছে 3x³ y² প্লাস 7x² + 2। তাহলে হচ্ছে তোমার সদৃশ রাশিটা এখানে হচ্ছে -x³ y² প্লাস x² y² প্লাস 5xy প্লাস 2। এবার আমাদের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন করা, যেহেতু আমরা বিয়োগ করবো, সবগুলো চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি। এবার এই +2 থেকে -2 দিলে তো শূন্য থাকে, এটা দিলেও চলে, না দিলেও চলে শূন্যটা। তাহলে এখানে এখন হচ্ছে এই যে +7xy -5xy, তাই তো? তাহলে বিয়োগ করলে কত হয়? বড় সংখ্যার আগে প্লাস যেহেতু, তাহলে ওইটা হবে, আর বিয়োগ করে দিলাম +2xy। এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে কি মাইনাস, তাহলে দুটো যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 1 6² তো আর এখানে এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, তার মানে প্লাস, সরি, এর আগেও প্লাস এবং এর আগেও প্লাস হচ্ছে, তাহলে চিহ্ন হবে প্লাস এবং দুটো যোগ হয়ে যাবে, 3 আর 1 মিলে 4x³ এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। পরের অঙ্কটাতে আসি, এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। তাহলে প্রথমে সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই লিখলাম। তাহলে প্রথম রাশিটি হচ্ছে 4x²
প্লাস 3y² প্লাস জেড। তারপরের রাশিটি হচ্ছে -2y, তাহলে -2y²। এখানে হচ্ছে 3x² মাইনাস জেড। এখন করবো চিহ্ন পরিবর্তন, মাইনাসে প্লাস হবে, মাইনাস হচ্ছে প্লাস হবে, এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাস হবে। তাহলে এখানে প্লাস জেড কত হয়, +2z। এখানে +3y², এটা +2y², তাহলে প্লাস 3 আর 2 মিলে 5y²। এর আগে আছে প্লাস, এর আগে মাইনাস, তাহলে দুটো বিয়োগ হয়ে যাবে, চিহ্ন হবে প্লাস। আর 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, তার মানে শুধুমাত্র x²। এটাই আমাদের নির্ণয় উত্তর। তারপরে 20 নম্বর অঙ্কটাতে যাই। এখান থেকে এই রাশিটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের একইভাবে সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পায়ে লিখলাম। এখন প্রথম রাশিটা লিখছি, x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4। তাহলে সদৃশ রাশি হচ্ছে এখানে x³ সরি, প্লাস -2x²। আর আরো একটা দেখো, এখানে x⁴ বলে কিছু নেই, কিন্তু নতুন আর একটা আছে 2x, আর এখানে +3। তাহলে এর আগে শূন্য থাকবে, 2x উপরে কোনোটা নেই, নতুন একটা রাশি, এটা মাইনাস, এটার জন্য প্লাস, মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস। এটা কিছু না বসালেও চলে। তাহলে এই যে 0 - 2x সমান কি হবে, -2x। তাহলে এটা -2x, আর 4 থেকে 3 মাইনাস করলে হয় 1, চিহ্ন হবে বড় সংখ্যাটার প্লাস। এটা +x² প্লাস 2x² মানে +3x²। এটা +2x³ মাইনাস x³ তাহলে বড় সংখ্যার চিহ্নটা হবে +x³। আর এখানে বিয়োগ করার কিছু নেই, এটাই থাকবে। তাহলে এটা আমাদের নির্ণয় উত্তর। 21 নম্বর ম্যাথটা সলভ করি। দেখি কি বলছে ম্যাথে, যে যদি a ইকুয়ালস টু এটা হয় এবং b ইকুয়ালস টু এটা এবং c ইকুয়ালস টু এটা, a b c এর মান দেওয়া আছে, এটা হয়, তবে দেখা হচ্ছে a প্লাস b মাইনাস c ইকুয়ালস টু 2z²। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে যেটা যেটা সেটা লিখে না। a ইকুয়ালস টু a² প্লাস দেওয়া আছে a ইকুয়ালস টু x² প্লাস z², আর b কি দেওয়া আছে y² প্লাস z², c ইকুয়ালস টু x² প্লাস y²। এখন তাহলে আমরা লিখি বাম পক্ষটা কি দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে a প্লাস b প্লাস c। এখন আমরা মান বসিয়ে দিব a b আর c এর। এর মান হচ্ছে x² প্লাস z², b এর মান হচ্ছে y² প্লাস z²। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস আছে, সরি ভুল হয়েছে। এবার সিটা হচ্ছে মাইনাস অবস্থায় আছে, তো এটাকে আমরা একটু ব্র্যাকেটে রাখবো আগে। এবার লিখি x² প্লাস y²। এখানে দেখো z² দুইটা আছে, তাহলে এটা 2z²। আর ব্র্যাকেটের এখানে প্লাস হচ্ছে না, তাহলে এই দুটো প্লাস মাইনাস কত হয়, -x²। এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে -y²। তাই তো। একটু এপাশে লিখি,
তাহলে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যায়, এই ওয়াই স্কোয়ার কেটে যায়, তাহলে কি 2z স্কোয়ার না, যেটা কিনা হচ্ছে ডান পক্ষের সমান, সমান ডান পক্ষ। অতএব কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। জি। দেখানো হলো, বা লিখতে পারো সরল। আচ্ছা, এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল 21। পরের অঙ্কে যাই, 22 নম্বর অঙ্কের অনুশীলনী। অঙ্কে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, ওয়াই ইকুয়ালস টু বি প্লাস সি, জেড ইকুয়ালস টু সি প্লাস এ হয়, তবে দেখা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2a। তাহলে আমরা এটা লিখে নেব যে দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা লিখতে হবে আগে। এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, ওয়াই ইকুয়ালস টু বি প্লাস সি, জেড ইকুয়ালস টু সি প্লাস এ। তাহলে বাম পক্ষ লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখন এক্স ওয়াই জেড এর মান এখানে বসিয়ে দিব। এক্স সমান কি এ প্লাস বি, আর ওয়াই সমান বি প্লাস সি। এর আগে একটা মাইনাস আছে, তাহলে এই বি প্লাস সিটাকে আমরা একটু ব্র্যাকেটে রাখবো, প্লাস সি প্লাস এ। তাহলে এটা এখানে থাকলো এ প্লাস বি, এই মাইনাস এখানে কি আছে প্লাস আছে না, এর সাথে এ হয়ে হবে হচ্ছে মাইনাস বি, এই মাইনাস আর এই যে সি এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সি, প্লাস সি প্লাস এ। তো এখানে মাইনাস সি প্লাস সি কেটে দিলাম, প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, তাহলে কি থাকলো এই যে এ প্লাস এ না, মানে 2a। এটাই দেখো এই যে ডান পক্ষ না, তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান দেখানো হলো। পরের অঙ্কটা দেখি, এটাও একটা দেখানোর অঙ্ক। তো এক্স এর মান দেওয়া আছে, এই যে ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, তাহলে দেখাতে হবে এইটা ইকুয়ালস টু এইটা। এখন আমরা লিখি, তাহলে কি দেওয়া আছে, এক্স সমান এ প্লাস বি প্লাস সি, ওয়াই সমান এ মাইনাস বি মাইনাস সি, জেড সমান বি মাইনাস সি প্লাস এ। এখন এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর মান কি এ প্লাস বি প্লাস সি, ওয়াই এর আগে মাইনাস আছে, আমরা একটু মাইনাসটা দিয়ে রাখবো, আর জেড এর মান হচ্ছে বি মাইনাস সি প্লাস এ। তাহলে এটা একটু এভাবেই লিখে দিই, এ প্লাস বি প্লাস সি। এটার সাথে এটা মাইনাসে, এবার মাইনাসে মাইনাসে কি হয় প্লাস বি, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস সি, আর বাকিটা লিখে দিই। এখন দেখা যাক কি কাটাকাটি করা যায়। এখন দেখো এই যে এটাকে প্লাস আছে না, তাহলে এটা এটা কেটে গেল। এবার দেখো বি যাচ্ছে না, এই প্লাস সি আর এই মাইনাস সি কেটে গেল, আর কিছু কাটা যায় না। তাহলে কি হলো, এ আছে এক আর বি আছে একটা, দুইটা, তিনটা, তাহলে 3b। আর সি আছে সি, তাহলে এইটা আর এটা সমান হলো, সমান হলো, সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু
রাইট হ্যান্ড সাইড, এখানে লিখবা শুড। এখন আসো সৃজনশীল, এখন হচ্ছে আমরা কিছু অনুশীলনী নমুনা প্রশ্ন প্র্যাকটিস করব। তাহলে 1 নম্বরে বলছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। ঠিক আছে, সদৃশ পদ মানে কি? সদৃশ পদ মানে একই জাতীয়, মানে ধরো এ 3A হলো, হ্যাঁ, 4B 7, 4A 7A, এগুলো সদৃশ পদ। তারপরে 3XY 4XY 7XY, হ্যাঁ, এটা সদৃশ পদ, মানে এইগুলো সব সেম। সহগ অন্যরকম থাকতে পারে কিন্তু চলক সেম হতে হবে, হ্যাঁ। তারপর ধরো 3x² y 4x² y 7x²y, ঠিক আছে। কিন্তু 3A 3xy এগুলো কিন্তু সদৃশ পদ না, ঠিক আছে। এটা সদৃশ পদ আমরা বুঝে গেলাম কি। এখন এখানে দেখি, এটা দেখো চলকগুলো কি আছে, x xy, তার মানে এটা না। এটা x² y এটাও ভিন্ন, এটাও না। দেখো এখানে 3x² - 7x², সব তাহলে চলক দুটো সেম, তাহলে এটা উত্তর। এখন 2 নম্বরে বলতেছে a - b থেকে b - a বিয়োগ কর। তাহলে আমরা লিখি a - b, আর সদৃশ পদগুলো নিচে নিচে লিখবো। এখানে এর নিচে হচ্ছে -a, আর এর পাশে হচ্ছে +b। তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে, আমরা চিহ্ন পরিবর্তন করে দিই। তাহলে এই -b কি হয়, -2b, এই +a +a, তাহলে +2a, মানে আলটিমেটলি এটা হচ্ছে এরকম, তাই তো। এই যে দেখো, গ দেখো উত্তর। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। বলছে যে 1 নম্বরে 5ax² + 7² পদটি সদৃশ, মানে এটা বহুপদী, হ্যাঁ। এই দেখো এটা কি সদৃশ না, দেখছো এটা ax², এটা x²a, তাহলে এটা মিথ্যা। তারপরে 2 নম্বরে বলছে a 3x² + 2x / y - 5x বীজগণিতীয় রাশিটিতে 4টি পদ আছে। 4টি পদ কিভাবে নির্ধারণ করা যায়? এই যে প্লাস মাইনাস থাকলে কিন্তু পদ আলাদা হয়, এই দুটো কিন্তু একা আছে। তাহলে এইটা মিলে একটা না, এটা কি 4টা না। তাহলে এখানে বলছে 4টি, তাহলে তো এটা হওয়ার কথা না। এখন এটা বসিয়ে দেখি, 4a - b, তাহলে a এর মান হচ্ছে বলছে 2 এবং এটা 10, এটা 8 - 30 = 5। তুমি এটা বলো, তাহলে কোনটা হয়? একটাও তো না। আমার মনে হচ্ছে কোশ্চেনটাতে এটাতে একটু সমস্যা আছে, হ্যাঁ। এটার উত্তরটা ঠিক নাও। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখি। তবু আমি এটা একটু শিওর হয়ে তোমাদেরকে জানাবো যে বিষয়টা কি এখানে। থাকুক এটা আপাতত। তারপরে দেখো 8 নম্বরে বলছে 9x², 8x², 5y², তিনটি বীজগণিতীয় রাশি। তাহলে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? প্রথমটার কি 9, পরেরটা 8, তারপরেরটা 5, তাহলে কত হয়? 17 আর 5 22। প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতকের সূচক কত? প্রথম দুইটা কি, 9x², আর 8x²। এখন গুণফল মানে কি? গুণ মানে এটা 8×9 = 72 হবে, হ্যাঁ। গুণ মানে সহগ দুটোর যোগ, তাই তো। 72x⁴, তাহলে ঘাতকের সূচক কত হবে? 4। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। দেখো একটা সৃজনশীল প্রশ্ন আছে যেখানে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে। রাশিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। উম, তাহলে যদি বলি a রাশিতে পদ সংখ্যা
সমান একটা, দুইটা, তিনটা, তিনটি। বি রাশিতে পদ সংখ্যা এই যে একটা, দুইটা, দুইটি। সি রাশিতে পদ সংখ্যা একটা, দুইটা, তিনটা, তিনটি। গেল, এটা উত্তর হয়ে গেল ক দাগে। এবার খ করবো। হচ্ছে এ বি সি রাশি তিনটির যোগফল নির্ণয় করো। তাহলে যোগফল নির্ণয় করতে গেলে কি, এ বি ও সি রাশি তিনটির সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই। তাহলে এটা কি, 5x² প্লাস y² প্লাস 3y²। বিটা কি, x²। আর এখানে আর কোনো এরকম ইয়ে নাই, এগুলো নাই। হ্যাঁ, তোমরা এগুলো 0 দিয়ে দিলাম। আর একটা নতুন পদ আছে তার, এটা। এবার সি হচ্ছে y² মানে এর নিচে হবে, ঠিক আছে, সামনে প্লাস মাইনাস x², আর প্লাস 10xy। এর কিন্তু এই xy-টা নেই, তো এখানে আমরা একটা শূন্য বসিয়ে দিচ্ছি। এখানে এই রাশিটা নাই আমাদের সুবিধার্থে। এখন যোগ করতে বলছে, তাহলে এটার আগে প্লাস আছে, এটাতে মাইনাস আছে, তাহলে কত হবে, 10 থেকে 8 বিয়োগ হয়ে যাবে। যোগ মানে এখানে যেহেতু মাইনাস আছে, আমরা বিয়োগ করবো, তাহলে 2xy হবে। আর বড় সংখ্যার আগে চিহ্ন প্লাস। এবার এটাতে দেখো 3y² আর y², 3 আর 1 হবে, তাহলে কত, 4y²। এখানে তো যেটা আছে সেটা, বাকিগুলো তো শূন্য। এখানে দেখো এই -x আর এই +x, এই দুটো কেটে যায় না, তাহলে কত থাকে, +5x²। এটাই আমাদের আছে। বুঝা গেছে? এটা সরিয়ে নিচ্ছি। এবার গ দাগের উত্তরটা করি, গ দাগের প্রশ্নটা করি। বলছে যে x=2, y=1 নিয়ে 2a - b - c নির্ণয় করো। তাহলে আগে আমাদের 2a b c এগুলো নির্ণয় করে নিতে হবে। তাহলে দেওয়া আছে x=2, y=1। এখন তাহলে 2a - b - c। 2a মানে কি, এখানে a এর মানটা বসাই আমরা, 5x² প্লাস xy প্লাস 3y²। এবার বি এর আগে আছে মাইনাস, হ্যাঁ, তাহলে এটা একটু ব্র্যাকেটে লিখি, bx² মাইনাস 8x মাইনাস 3 এর মান হচ্ছে y² মাইনাস x² প্লাস 10xy। তাহলে এখন আমাদেরকে একটু গুণ করতে হবে, হ্যাঁ। এই দেখো, 2 সাথে এই 5 গুণ করলে কত হয়, 10x² মানে সবার এগুলোকে গুণ করে করে আমরা ব্র্যাকেট থেকে বের করে নিয়ে আসবো। তারপরে 2 সাথে এইটা, তাহলে +2xy। এবার এই 2 এর সাথে হচ্ছে এটা, তাহলে 2 × 3 হচ্ছে 6y²। দেখো মাইনাস, এই মাইনাস আর এখানে কি আছে, প্লাস আছে না, তাহলে কি হবে, মাইনাস মাইনাস x²। এই মাইনাসের সাথে মিলে চিহ্ন হয়ে যাবে প্লাস, গুণ করার পরে। তারপরে 8xy, এই মাইনাস এর আগে কি প্লাস আছে, তাহলে এটা -y²। এই মাইনাসের সাথে মাইনাসে প্লাস x², এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে -10xy। আমরা সবগুলো পেয়ে গিয়েছি। এখন সদৃশ পদগুলো আমরা একটু একসাথে করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি আছে, 10x²,
আর কোনটা আছে এটা মাইনাস এক্স স্কোয়ার, আর কোথাও আছে আরেকটা আছে এই যে প্লাস এক্স স্কোয়ার। কিছুই না, শুধু সমজাতীয় বা সদৃশ পদগুলোকে আমরা একসাথে করছি। এবার এক্স ওয়াই গুলো করি। এই যে 2xy আছে, 2xy, এখানে আছে 8xy প্লাস 8xy, আর এখানে আছে -10xy। গেল। এবার ওয়াই স্কোয়ারটা আমরা করবো, এখানে প্লাস দিলাম, প্লাস 6y স্কোয়ার, আর এই যে আরেকটা -y স্কোয়ার। এবার আমরা হিসাব করি, এখান থেকে এই দুটো কেটে যায়, এক্স স্কোয়ার আর প্লাস আছে এক্স স্কোয়ার, তাহলে কত থাকে 10x স্কোয়ার প্লাস, দেখো 2xy আর 8xy কত 10xy না, আর -10xy থাকে আর একটা। তাহলে এটা কত 6y স্কোয়ার -y স্কোয়ার, তাহলে 5y স্কোয়ার। এই দুটো কেটে যায়, তাহলে আমাদের আলটিমেটলি কত থাকে 10x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। এটাকে তোমরা 5 কমন নিয়ে ভাবে লিখতে পারো। 5 কমন নিলে 10 থেকে 5 ভাগ দিয়ে নিয়ে গেলে 2 থাকে, 2x স্কোয়ার প্লাস 5 থেকে 5 ভাগ করে নিয়ে চলে গেলে ওয়াই স্কোয়ার থেকে। হ্যাঁ, এখন এটাও অ্যান্সার হতে পারে, আবার এটাও অ্যান্সার লিখতে পারো। হ্যাঁ, এটা লেখা বেটার, কমন নিয়ে লিখে দিলে। হ্যাঁ, তাহলে আমাদের অনুশীলনীর যতগুলো কোশ্চেন আছে সেগুলো সব হয়ে গেল। এখনো আছে কিছু সংক্ষিপ্ত উত্তর। তাহলে এই দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের আছে প্রথমে এ এর মান দেওয়া আছে একটা, বেশ বড় একটা মান, বি এর মান দেওয়া আছে। এখন এ মাইনাস বি কত তাই বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা দেওয়া আছে লিখি। দেওয়া আছে, লিখবা যে এ সমান 3a² প্লাস এ ইন্টু a² প্লাস বি ইন্টু বি কিউব। বি সমান কি দেওয়া আছে a² প্লাস 2b4। এখন এ মাইনাস বি, অর্থাৎ এ ও বি এর বিয়োগফল, তাই তো? তাহলে সদৃশ পদগুলো এ ও বি এর সদৃশ পদগুলো পরপর বসিয়ে পাই, এটা করতে পারো। আবার পাশাপাশি বসিয়েও কিন্তু অঙ্কটা করতে পারো। পাশাপাশি বসানোই আই গেস ভালো হবে এটাতে। তাহলে এভাবে লিখে যাচ্ছে, আমরা মান বসিয়ে বলি, সেটা সবচেয়ে ভালো। এ মাইনাস বি সমান, এর মান বসাই 3a² প্লাস a² ইন্টু a² প্লাস বি ইন্টু বি কিউব। ঠিক আছে, এখানে একটা বিষয় করি, এই দুটোকে আলাদা করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মাইনাস বি হচ্ছে a² প্লাস 2b4। তাহলে এখানে 3a² বাইরে রাখলাম। এ দেখো a² আর a² গুণ আছে, তাহলে কি হবে এরকম না, 2 প্লাস 2 এ থাকলো, আর সব দুটো যোগফল এরকম হয় না গুণ করলে। এটা কেমন বি, এটার আগে উপরের সহগ কি 1 প্লাস 3। ঠিক আছে, আমি অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা যদি বোঝো তাহলে এত ভেঙে ভেঙে লেখার কোনো প্রয়োজন নেই। একবারে যদি বুঝতে পারো লিখে দিবা। দেখো, এটা তাহলে আমাদের কি থাকছে 3a² প্লাস 2 কত হলো 4 প্লাস বি 1 প্লাস 3 কত হলো 4। এখন মাইনাস, এর আগে কি আছে প্লাস, আমরা মাইনাস এখন এগুলো ব্র্যাকেট থেকে বের করে নিয়ে আসবো। এই মাইনাস আর প্লাসে মাইনাস হলো, তাহলে a², এই মাইনাস আর এই মাইনাস কত হলো প্লাস, প্লাস 2b4। এখন আমাদের হিসাব করতে হবে এটার সাথে হবে এইটা, তাহলে 3a², দেখো আমি আরেকটু ভালো করে দেখাই, 3a² মাইনাস এটার সাথে এটা হবে a4 এর সাথে কোনো কিছু নাই, তাহলে a4 একা, আর এই দেখো এই যে b4 2b4 এগুলো একসাথে, তাহলে 3a² মাইনাস a², 3a² থেকে a² বাদ দিলে 2a² হয় প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস এই দুটো যোগ করলে কি হয়
3b², এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, টু দি পাওয়ার 4 প্লাস 2a² প্লাস 3b, এটা আছে। তারপরে দেখো 2 নাম্বার আছে আর একটা কোশ্চেন, যেখানে বলছে যে এই একটা রাশি আর এর একটা রাশি, রাশি দুটির যোগফল এর xy সহগ নির্ণয় করো। তাহলে রাশি দুটির সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই। কি পাচ্ছি তাহলে? প্রথমটা হচ্ছে 5x² প্লাস 3y² মাইনাস 7y²। দ্বিতীয় রাশি 3x² মাইনাস 5xy প্লাস y²। এখানে লিখো যোগ করে। তাহলে যোগ করলে -7y² প্লাস y², মানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, -6y²। এটা হবে বড় সংখ্যার মাইনাস, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিব আমরা, হ্যাঁ, 2xy। আর এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে কিছুই করতে হবে না, 8x²। এখন বলছে xy এর সহগ নির্ণয় করো যোগ ফলের, হ্যাঁ। অতএব রাশি দুটি যোগফল হচ্ছে 8x² মাইনাস 2xy মাইনাস 6y, যেখানে xy এর সহগ -2। 2 লিখো না কিন্তু, এটা কিন্তু -2 হবে। এই যে বিষয়টা এরকম, এটা মানে 8x² প্লাস -2xy, হ্যাঁ, এরকম কিন্তু। এটা কিন্তু মোটেও ভুল করা যাবে না, তুমি 2 বসালে কিন্তু ভুল হয়ে যাবে। এটা আছে। দেখো তারপরের অঙ্কটা বলছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে 3টি খাতা 5টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে একটি খাতার দাম সমান x টাকা, অতএব 3টি খাতার দাম কত হবে? 3x টাকা। একটি কলমের দাম সমান y টাকা, কারণ এখানে 5টি কলম বলছে, 5টি কলমের দাম সমান 5y টাকা, ঠিক আছে। আর একটা বলেছে যে 2টি পেন্সিলের দাম, এগুলো আমরা একসাথে একসাথে লিখে নিব। তাহলে আমাদের একটি পেন্সিলের দাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, একটি পেন্সিলের দাম 1.5 টাকা, অতএব 2টি পেন্সিলের দাম সমান 2z টাকা, তাই তো। এখন বলতেছে এখানে দেখেন 3টি খাতা, মানে তাহলে প্রশ্ন মতে 3x, 3টি খাতা ও 5টি কলম এর দাম থেকে, তার মানে এটা প্লাস 5y, এই দাম থেকে এই দুটো যোগফল, যে দাম থেকে 2টি পেন্সিলের দাম মানে 2z বাদ দিলে কত হবে, এটাই হচ্ছে এরকম, হ্যাঁ। তাহলে এটাই নির্ণয় বীজগণিতীয় রাশি। এটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে বের হয়ে যাবে যে এটা
বিয়োগফল বা যোগফল এগুলো করতে হবে, ঠিক আছে?